জীবনের প্রকৃত সফলতা কোথায়? কোটি টাকার ব্যাংক ব্যালেন্সে, নাকি বিবেকের কাছে সৎ থাকায়? অবৈধ পথে কোটি কোটি টাকা অর্জন করে দুনিয়ার বুকে হয়তো সাময়িক জৌলুস দেখানো যায়, বিলাসবহুল জীবনযাপন করা যায়, কিন্তু দিন শেষে একজন আদর্শ ও নীতিবান মানুষ হওয়া এর চেয়ে হাজার গুণ বেশি জরুরি এবং মর্যাদাপূর্ণ। ইসলাম আমাদের গভীরভাবে শেখায় যে প্রতিটি মানুষের রিজিকের ফয়সালা আসমান থেকে পূর্ব নির্ধারিত। যে সম্পদ আল্লাহ আপনার তাকদিরে লিখে রেখেছেন তা আপনি পাবেনই। তাহলে কেন সাময়িক লোভের বশবর্তী হয়ে, অধৈর্য হয়ে হারাম পথ বেছে নিতে হবে? হারাম উপার্জনে হয়তো পৃথিবীর সবচেয়ে দামি বিছানা কেনা যায়, কিন্তু রাতের শান্তির ঘুম কেনা যায় না। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, যে শরীর হারাম খাদ্যে পুষ্ট হয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না। অন্যদিকে একজন নীতিবান মানুষ হয়তো আর্থিকভাবে খুব সাধারণ জীবনযাপন করেন, তার হয়তো আলিশান বাড়ি বা দামি গাড়ি থাকে না, কিন্তু তার অন্তরে থাকে জান্নাতি প্রশান্তি। তার উপার্জনে থাকে আল্লাহর দেওয়া অপরিসীম বরকত। তিনি যখন রাতের আধারে আল্লাহর সামনে সিজদায় মাথা নত করেন, তার ভেতরে কোনো অপরাধ বোধ বা লোকভয় থাকে না। তার সন্তানরা যখন হালাল রিজিক খেয়ে বড় হয়, তখন তাদের মাঝেও নৈতিকতার আলো ছড়িয়ে পড়ে। দুনিয়ার এই জীবন খুবই ক্ষণস্থায়ী। মৃত্যুর পর আমাদের ব্যাংক ব্যালেন্স, স্থাবর সম্পত্তি বা সামাজিক স্ট্যাটাস কবরে যাবে না। সাদা কাফনের কাপড়ে কোনো পকেট থাকে না। আমাদের সাথে যাবে কেবল আমাদের ঈমান, আমল, সততা এবং মানুষের প্রতি করা আচরণ। অবৈধ উপায়ে অর্জিত কোটি টাকার সম্পদের চেয়ে দিনমজুরের হালাল পথে উপার্জিত এক মুঠো ভাত আল্লাহর কাছে অনেক বেশি দামি ও প্রিয়। তাই আসুন, দুনিয়ার এই মরীচিকার মোহে পড়ে আমরা নিজেদের নীতি, আদর্শ ও আখেরাতকে বিক্রি না করি। সম্পদের পাহাড় গড়ার চেয়ে একজন সৎ, নীতিবান এবং আদর্শ মুসলিম হওয়া অনেক বেশি গৌরবের। হে আল্লাহ, আমাদের সবাইকে হালাল রিজিক অনুসন্ধান করার তৌফিক দিন এবং হারাম থেকে বাঁচিয়ে রাখুন। দুনিয়া ও আখেরাতে আমাদের সম্মান দান করুন। আমিন। হাত তোলার ছবি।